আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, স্বপ্নের দোষ কেন হয়? স্বপ্নের দোষ বন্ধ করার উপায় কি? স্বপ্ন দোষের উপকারিতা। আজ আমরা সেই টপিকটি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে স্বপ্নের দোষ। স্বপ্নের দোষকে ইংরেজিতে বলা হয় নাইটফল, হোয়াইট ড্রাম। স্বপ্নের দোষ নিয়ে আমাদের চারপাশের যতগুলো ভুল ধারণা আছে সেগুলো আজকের আলোচনায় বলে দেব। তো সর্বপ্রথম আলোচনা করব স্বপ্নের দোষ কি, এটি কেন হয়। হস্তমিথুনের সাথে স্বপ্নের দোষের সম্পর্ক আছে। এটা মাসে কতবার হলে শরীরে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং এর থেকে বাঁচার উপায় কি, আজকে এসব সম্পর্কে বিস্তারিত জানাবো। আর সর্বশেষে স্বপ্নের দোষের কিছু তথ্য বলবো যা আপনাদের একেবারেই অজানা। স্বপ্নের দোষ কেন হয়, স্বপ্নের দোষ বন্ধ করার উপায় কি, স্বপ্নের দোষের উপকারিতা, চলুন জেনে নেওয়া যাক। সহজভাবে বলতে গেলে, আপনি রাতে ঘুমিয়ে যাওয়ার পর যখন আপনি উল্টোপাল্টা স্বপ্ন দেখেন, অভিজ্ঞতা লাভ করেন। কারণ ঘুমানোর সময় আপনার দেহ আপনার কন্ট্রোলে থাকে না। এর থেকে আপনার শরীর স্থিতির সিমেন্ট বের করতে থাকে। আর যখন আপনি ঘুম থেকে উঠেন, তখন আপনার পেন্টে একটা দাগ দেখতে পান। আর তখন আপনি মনে করেন আপনার কোনো রোগ হয়েছে। আসল এমন কিছুই না। সবার প্রথমে বলবো এটা কেন হয়। সাধারণত 13 থেকে 19 বছরের ছেলেদের এমনটি হয়। একজন পুরুষ প্রাপ্তবয়স্ক হওয়ার প্রাথমিক বয়সগুলোতে এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার খুবই সাধারণ ব্যাপার। তবে বয়ঃসন্ধিকাল কেটে যাওয়ার পরেও কারো কারো স্বপ্নের দোষ হতে পারে। তার সাথে যৌন উত্তেজনার সম্পর্ক থাকতে পারে, আরও নাও থাকতে পারে। যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা যায়, প্রায় 38 পুরুষ জীবনে কোনো না কোনো সময় স্বপ্নের দোষের অভিজ্ঞতা লাভ করেছেন। স্বপ্নের দোষ নারীদের ক্ষেত্রেও হতে পারে, তবে তার মাত্রা পুরুষদের তুলনায় অনেক কম। বয়ঃসন্ধিকালে তারা নতুনভাবে স্বপ্নের দোষের অভিজ্ঞতা লাভ করেন। তারা অনেকেই এটি স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না। সেই সাথে আতঙ্ক এবং হীনমন্যতায় বাদ করেন। বয়স বাড়ার সাথে সাথে স্বপ্নের দোষের পরিমাণ ধীরে ধীরে কমে যেতে থাকে। এছাড়াও স্বপ্নের দোষ নানা কারণে হতে পারে, যেমন বয়ঃসন্ধিকালে হরমোনের অন্তিক্যর জন্য, স্বাভাবিকের থেকে খারাপ বিষয় চিন্তা করা, নীল ছবিতে আসক্ত হওয়া, খারাপ কবিতা বই পড়া, ঘুমাতে যাওয়ার পূর্বে খারাপ বিষয় চিন্তা করো বা দেখা। বয়ঃসন্ধিকালে কারো কারো স্বপ্নের দোষ নাও হতে পারে। এটা প্রমাণ করে না যে তার সমস্যা আছে। আবার নিয়মিত হস্তমিথুনের কারণেও স্বপ্নের দোষ হ্রাস পায়। স্বপ্নের দোষের সাথে সব সময় স্বপ্নের সম্পর্ক নাও থাকতে পারে। যেহেতু স্বাভাবিক স্বপ্নের দোষ কোনো সমস্যা নয়, তাই এর কোনো চিকিৎসা নেই। তবে অস্বাভাবিক বা অতিরিক্ত স্বপ্নের দোষ হলে চিন্তার বিষয়। এই ক্ষেত্রে পুরুষের নিয়মিত স্বপ্নের দোষের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক ক্ষতি হতে পারে, যেমন শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া, শারীরিক দুর্বলতা বৃদ্ধি, অতিরিক্ত ঘুম বা হাঁটু এবং